আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। তো আজকে ছাদ বাগানে আমি কী করি সেটাই তোমাদের দেখাবো। তো এখন আমরা বিকালবেলা, তো আমরা সবাই ছাদ বাগানে চলে এসেছি আড্ডা মারার জন্য। তো আজকে আমি ছাদে সেরকম কিছুই করব না, তো কিছু সবজি তুলবো, সেটাও তোমাদের দেখাবো। তো তোমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর আজকে একটা রিকোয়েস্ট, তোমাদের অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটা যারা দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো ছাদ বাগানে আমরা বিকালে চলে আসলাম, এখন বাজে বিকাল 5টা। তো দেখি ছাদে কী সবজি তোলা যায়। তো আমি একটা ঝুড়ি আর একটা কাঁচি নিয়ে এসেছি সবজি তোলার জন্য। তোমাদেরও দেখাবো আমি কী সবজি তুলি। আর বিকালবেলার পরিবেশটা খুব সুন্দর দেখতে পাচ্ছ, কারণ বৃষ্টি হচ্ছে, রাত্রিবেলা করে বৃষ্টি হচ্ছে, দিনের বেলা বৃষ্টি হচ্ছে না, কিন্তু রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে, আর দিনের বেলা খুবই গরম পড়ছে। তো এদিকে আমি তোমাদের দেখাচ্ছি ঢেঁড়স গাছগুলো, দেখো কত বড় হয়েছে, মানে আকাশ ছুঁয়ে গেছে ঢেঁড়স গাছগুলো, অনেক লম্বা হয়ে গেছে। তো কিছু ঢেঁড়স তুলবো, কারণ ঢেঁড়সটা রাখলে ঢেঁড়স নষ্ট হয়ে যাবে। আর এইদিকে একটা ঢেঁড়স গাছ ঝড়ের জন্য পড়ে গেছে, তো সেটাও আমি ঠিক করে দিচ্ছি। আর তোমরা তো জানোই যে ছাদ বাগানে আসলে টুকটাক কাজ লেগেই থাকে। তো সকালবেলা আমার ছাদে অনেক কাজ ছিল, তো আমি করে গেছি সেই কাজগুলো। তো বিকালে এখন একটু রিল্যাক্সে মানে ছাদে আসলাম। তো ছাদে কিছু টুকটাক যদি হাতের কাছে কিছু কাজ থাকে তো সেটাই করব, আর কিছু সবজি তুলবো। তো এদিকে আমি ঢেঁড়সগুলো তুলে নিচ্ছি, কারণ ঢেঁড়স এমন একটা জিনিস যে একদিন পর পর না তুললে সেটা নষ্ট হয়ে যায় আর খাওয়া যায় না। তো যাই হোক, অনেক দিন থেকে গাছগুলো আমাকে মানে ফলন দিচ্ছে। তো সকালবেলা আমি একটা ভিডিও দিয়েছি তোমাদের, তোমরা দেখে নিও যে কোনো গাছ যদি ফুল ফল দেয় সেক্ষেত্রে কী খাবার দিতে হয়, সেটা আমি সকালের ভিডিওতে দেখিয়েছি। তো তোমরা অবশ্যই দেখে নিও। তো এদিকে আমি ঢেঁড়সগুলো সব তুলে নিচ্ছি। আর আমার যে ছেলে মেয়ে আছে ওরা খেলছে, তো সেটাও আমি তোমাদের দেখাবো ওরা কী খেলছে। তো এদিকে আমি ঝুড়িতে এই যে ঢেঁড়স তুলে নিলাম, মানে ঝুড়িটা নিয়েছি সেটা দেখালাম। তো এবার আমি এই ঝুড়িতে ঢেঁড়স নিব। তো যখন ছাদে কাজ করি আমরা, তো তখন খুব পরিশ্রম মনে হয়, কিন্তু যখন সেই ছাদ থেকে কিছু ফলন পাই তা সেক্ষেত্রে তখন মানে আনন্দে ভরে যায়, তো ভালো লাগে। তো সেই আনন্দ থেকে আমরা ছাদ বাগানে কাজ করি। আর এখন ছাদ বাগানটা একটা ভালোবাসার জায়গা হয়েছে, যে গাছগুলো যদি কিছু হয় সেক্ষেত্রেও কষ্ট হয়, আর যদি ভালো হয় তাহলে খুব খুশি হয় মনটা। যাই হোক, এরকম হচ্ছে এখন। আর মানে একটা যত্ন, যেরকম বাচ্চাকে যত্ন করে মারা, সেরকমই ছাদ বাগানটা। তো যাই হোক, তো একটু পরিশ্রম করলেই তোমরা ফলন পাবে। তো যাই হোক, এইদিকে আমি ঢেঁড়সগুলো সব তুলে নিচ্ছি। আর আমার ছোট্ট ছাদ বাগানটা তোমাদের ভালোবাসায় অনেক বড় হচ্ছে। আর একটা দুঃখের বিষয় হলো যে কদিন আগে আমার ছাদ বাগানে কিছু গাছ কেটে দিয়েছে। সেটা হলো এই ছাদে কিছু কি বলে ওটাকে, ইঁদুর বলে না কি বলে, একটা প্রাণী ছিল, তো সেটা আমার কিছু গাছ কেটে দিয়েছে, তো খুব কষ্ট পেয়েছি। তো ওটা আমি পরে একটা ফাঁদ নিয়ে এসে ওটাকে মেরে দিয়েছি। তো যাই হোক, এদিকে দেখো প্রচুর পরিমাণে পুঁই শাক হয়েছে। আর তোমরা তো জানো পুঁই শাক অল্প যত্নেই হয়, আর অনেক দিন থেকে এই পুঁই শাকগুলো আমি সংগ্রহ করছি আর তোমাদের দেখিয়েছি আমি। তো তোমরা অবশ্যই, যদি তোমরা ছাদ বাগানে কিছু করতে না পারো, তো সেক্ষেত্রে দুটো বেড বানিয়ে তোমরা পুঁই শাক দেবে, দেখবে সারা বছর তোমরা ছাদ বাগানের পুঁই শাক খেতে পাবে। আর খুব একটা মানে ইজি পদ্ধতিতে। আর আমার ব্যালকনিতেও কিছু পুঁই শাক গাছ আছে, তো সেখানেও আমি দুটো টবে পুঁই শাক করেছি, আর ফুলের গাছও করেছি। তো এটা এখনও দেখাইনি, তোমাদের দেখাবো একদিন সময় করে। আর তো আজকে আমি অনেক পুঁই শাক তুলে নেব, কারণ পুঁই শাকগুলো অনেক বেশি হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর তোমরা তো জানো বৃষ্টির পানিতে গাছগুলো খুব সুন্দর হয়, আর ওই জন্য আমার পুঁই শাক গাছগুলো খুব সুন্দর হয়েছে, আর পুঁই শাকও হয়েছে। আর এখন যদি না তুলি তাহলে সেক্ষেত্রে পুঁই শাকের পাতাগুলো মানে অনেক বড় হয়েছে পুঁই শাকের পাতাগুলো, তারপর ওগুলো ফুটো ফুটো হয়ে যাবে, মানে পুরনো হয়ে যাবে, মানে লাল লাল হয়ে যাবে। তো যাই হোক, ওগুলো তুলে নিচ্ছি আমি।
আর অনেক বড় বড় আগাও হয়েছে, সেই আগাগুলো তুলে নিচ্ছি। আর আমি যে আগাগুলো কাটছি সেখান থেকে তোমরা তো জানোই শাখা পোশাকা বের হয়, এর জন্য পুঁইশাক খুব হয়। তোমরা অবশ্যই তোমাদের ছাদে পুঁইশাকটা লাগাতে পারো। আর বিকালবেলা যে মানে ছাদে আসলে যে বাগানটা দেখলে এতই ভালো লাগে মনটা। আর সকালবেলা তো সেরকম করে আসা হয় না, কারণ সকালবেলা অনেক ব্যস্ত থাকি। সকালবেলা ছাদে কাজ করার পর ঘরে গিয়ে রান্না টান্না করা বা বাচ্চাকে সামলানো, বাচ্চাকে পড়াশোনা করানো, তো সকালবেলা সেরকম উপভোগ করতে পারি না ছাদ বাগানটা, তো বিকালবেলা উপভোগ করা যায়। এর জন্য বিকালবেলা আসলাম সবজি তোলার জন্য, সেটা আমি রাত্রিবেলা রান্না করব। আর ঘরের সবজি এতই সুন্দর রান্না করলে তোমরা মানে তোমরা জানো কি জানো না যে টাটকা সবজির মতো মানে খুবই সুন্দর হয় রান্না করলে। আর দেখো এই গাছটাতেও একদম বৃষ্টিতে পুঁইশাক ভর্তি হয়ে গেছে, তো পুঁইশাকগুলো এখন তুলে নিচ্ছি আমি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো মানে এখানে একটা চেয়ার ছিল, তো চেয়ারের উপরে আমি রেখে দিয়েছি পুঁইশাকগুলো, দেখো একদম ভর্তি পুঁইশাক। আর কিছু ঢেঁড়সও তুলে নিয়েছি। তো আমার খুবই ভালো লাগে, আমার এখন ছাদ বাগানটা সত্যি খুব ভালো একটা মানে একটা ভালোবাসার জায়গা হয়েছে। তো আমার খুব ভালো লাগে, তোমরা করবে অবশ্যই, তোমাদেরও ভালো লাগবে। তো এই পুঁইশাকগুলো আমি তুলে নিচ্ছি। তো আমার যে ছাদ বাগানে যে কিছু গাছ নষ্ট হয়েছে, তো আমার খুব কষ্ট হয়েছে। তো এই জন্য আমি কিছু মানে চারা বীজ বসিয়েছি, সেখান থেকে চারা হচ্ছে। মানে কদিন পরেই আমার সেই যে দুঃখের জায়গাটা সেটা ফিল আপ হয়ে যাবে, কারণ ওই গাছগুলোই আমি বীজ দিয়েছি, সেগুলো চারা হচ্ছে, তো ওখান থেকেই বড় হবে। আর আমার ছাদ বাগানে দুটো চাল কুমড়োর গাছ হচ্ছে, এত সুন্দর হচ্ছে চাল কুমড়োর গাছ দুটো, তো তোমাদের একদিন দেখাবো। আর তারপর অনেক দিয়েছি করলা, তারপর হলো চিচিঙ্গা, তারপর মানে ঝিঙে তো দেখাবো, দুটো গাছ হয়েছে বড় বড়, আর ফুলও চলে আসছে। তো যাই হোক, আগের যে ঝিঙে গাছটা ছিল সেটাও শেষ হয়, খেয়ে নিয়েছে, কেটে দিয়েছে। তো যাই হোক, আর তোমাদের ভালোবাসায় আমার ছাদ বাগানটা খুব সুন্দর এখন হচ্ছে। আর তোমাদের দেখাতেও ভালো লাগে, আমি টুকটাক যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার শেয়ার করতেও ভালো লাগে, কারণ তোমরা যেহেতু আমার সদস্য হয়ে গেছো, তো তোমাদের তো দেখাতেই হবে ছাদ বাগানটায় আমি কী করি না করি। তো যাই হোক, এইদিকে যে আমি পুঁইশাকগুলো তুলে নিলাম, তো এখান থেকেই দেখবে, এখান থেকে শাখা বেরোবে। তো এই জন্যই আমি তোমাদেরকে বললাম তোমরা অবশ্যই ছাদ বাগানে পুঁইশাকটা করবে। আর আমার পুঁইশাকে আগে অনেক টমেটো গাছ ছিল, আর অনেক দিন খেয়েছি, তো এবার আমি সেরকম টমেটো গাছ দেইনি, দুটো দিয়েছি, আর দুটো ছোট আছে, মানে 4-5টা টমেটো গাছ আছে। তো সেই বড় বড় টমেটো গাছগুলো এখন টমেটো ফলন হচ্ছে। আর এখানে ছোটো ছোটো যে চারা বললাম, সেই চারাগুলো হচ্ছে, যে এখানে কলমি শাক দিয়েছি, ওগুলো হচ্ছে। আর এই যে দেখো, এগুলো ডাঙা শাক ছোটো ছোটো হচ্ছে এখন। আর এদিকে চাল কুমড়োর কথা বললাম, তো এদিকে একটা গাছ আছে, তো এই দেখো কত সুন্দর হচ্ছে চাল কুমড়ো গাছটা। আর এখানে অনেকগুলো এগুলো হলো শশার চারা, তো শশার চারাও হয়েছে, মানে বীজ দিয়েছি, হয়েছে। তো আমি এগুলো বড় বড় বেটে দিয়েছি এবার। তো এরকম করে আমি চারা বসাচ্ছি, মানে বীজ বসাচ্ছি, তো চারা হচ্ছে। আর এখানে একটা পুঁইশাক, এটা আমি ফেলে দিয়েছি আগে, আমি ভেবেছি এটা হবে না, তো তারপর আমি রেখে দিয়েছি, তো আমি দেখি হবে কি হবে না, তারপর দেখি এত সুন্দর পুঁইশাক হয়েছে, আর বৃষ্টিতে এত সুন্দর হয়েছে। তো আজকে না এটা ছিঁড়ে নিয়ে যাব, কারণ পুঁইশাকের গাছটা যদি আজকে না, মানে পাতাগুলো দেখো একটু বৃষ্টির পানিতে ফুটো ফুটো হয়ে গেছে, তো ভাবলাম আজকে এটা আমাকে সংগ্রহ করতেই হবে পুঁইশাকটা। তো এই যে পুঁইশাকটা সংগ্রহ করে নিলাম। আর আমার পাশে দেখো ছেলে হাঁটছে, ওর হাতে পুঁইশাকগুলো দিতে হবে, কারণ ওটা ঝুড়িতে রেখে দিবে। আর আমার যে ছোট ছোট ছেলে মেয়ে আছে, তো বয়স হলো 3 বছর প্লাস, মানে ওরকম, আর একজনের হলো 7 বছর। তো ওরা ছাদ বাগানে আসলে গাছগুলোকে এত ভালোবাসে, আমি অবাক হয়ে যাই। ওরা কোনো গাছ বা কোনো ফুল বা কোনো ফল কোনো কেউ হাতায় না বা ছেড়ে না, তো ওরা পানি দেয়, মানে ওদের একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে। ওটাই আমার সবথেকে ভালো লাগে বেশি, যে আমার ছেলেমেয়েরাও ছাদ বাগানটা ভালোবেসে ফেলেছে। তো যাই হোক, এইদিকে আমার দেখো ছেলে খেলছে, আর এবার ওর হাতে আমার পুঁইশাকটা দিতে হবে, ওই যে ও নিল, রেখে দেবে।
এদিকে আমার ফাইনালি পুঁই শাক তোলা হয়ে গেল। আর তোমাদের বললাম যে টমেটো এখানে দুটো বড় গাছ আছে, আর ওই সাইডে 4-5টা মানে 3-4টা ছোটো ছোটো আছে। তো এখানে দেখো বড় টমেটো গাছটার আগাটা আমি একদম যেটা আগা সেটা আমি কেটে দেবো, কারণ হলো ওখান থেকে আরও শাখা পোশাখা বেরোবে, নাহলে অনেক বড় লম্বা গাছটা হবে, ভালো লাগবে না। তো ভেঙে পড়ার একটা ভয় থাকবে ঝড় বৃষ্টিতে, তার জন্য আমি আগাটা কেটে দিলাম। আর দেখো টমেটো ধরেছে গাছগুলি। এই গাছটাতেও আরেকটা যে গাছ আছে ওখানেও ধরেছে টমেটো, মানে টমেটো খুব ভালো পরিমাণে ছাদ বাগানে হয়। মানে ভালোই লাগে যে ছাদ বাগানে ফল বা সবজি আর শাক খুবই ভালো লাগে। তো মোটামুটি আমার যে বিকেলে যে আমি টুকটাক কাজগুলো করলাম তোমাদের দেখালাম, আর কী সবজি তুললাম সেটাও দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক করতে ভুলবে না। তো আমার আজকে এইটুকুই দেখানো ছিল। তো আমি তোমাদের বলেছি যে আমার ছেলে মেয়েকে আমি দেখাবো ওরা কী করছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ছাদ বাগানে কী কী করা যায় তোমরা অবশ্যই করবে, তোমাদেরটা বললাম আমি। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।